বলবো না। কেন? ওকে আমি অ্যাটাক করবো না, ওকে আমি অ্যাটাক করবো না। কথা বুঝে আসছে? তারপরে কাইজারের ব্যাপারে অনেকে আমাকে ফোন করে বলছে ওরা মিথ্যা মিথ্যা কেস দিচ্ছে, আমি ওকেও অ্যাটাক করবো না। কেন? কেন করবো না? সেই কথা হচ্ছে কাইজারও আমার কাছে গিয়েছিল, যে বলেছিল ভাইজান আমার কি হবে। আমি নিমো খারাপ নয়, যে আমার কাছে একবার আশ্রয় পেতে চাই তাকে আমি ডিস্টার্ব করবো না। কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার বুদ্ধিকে প্রশ্ন করুন, আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা কি করছেন ভাবুন। আজকে একটাই কথা বলবো, দিদি বিজেপি হ্যাঁ কি না, এই কথাটা আপনারা কি একমত? আচ্ছা, একটু প্রমাণ দেবো, দেখবেন? একটু প্রমাণ দেবো, দেখবেন? একটুখানি কষ্ট হচ্ছে না তো? কেন আমাকে বলেছিল 3টে পর্যন্ত হবে, একটুখানি 3:30 বন্ধু হয়, অসুবিধা আছে? আমি একটুখানি শুধু প্রমাণটা দেবো, আপনারা দেখুন। এই দেখেন, 1998 সালে লোকসভা ভোটে মমতা জোট বাঁধে বিজেপির সঙ্গে। এই দেখেন, অটল বিহারী বাজপেয়ী, দেখতে পাচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, আর ওর বাপ পাশের হাতটা দেখুন কার? মমতা ব্যানার্জি। কথা বুঝে আসছে? তাহলে বলুন, দিদি অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেছে না ধরেনি? জোট বিঁধেছে না বাঁধেনি? জোট বিঁধেছে না বাঁধেনি? কথা বুঝে আসছে? আমার ভাই যে বললো না তোমাদের এমএলএ বিজেপির সঙ্গে রয়েছে, সেই ছবিটাও লাস্টে দেখাচ্ছি। এই দেখেন আনন্দবাজার পেপার, আমার আম্মুরা দেখেন আনন্দবাজার পেপারেতে কি লেখা আছে? বিজেপিকে ফন্ডে এনে লড়বো, বক্তা হলো মমতা ব্যানার্জি। অর্থাৎ পশ্চিমবাংলায় বিজেপিকে এনেছে কে? যে মমতা আমার বাংলাতে বিজেপিকে এনেছে, ওই মমতাই এখন পাড়ায় পাড়ায় গিয়ে আপনাদের খেপাচ্ছে, খুন্তি নিয়ে হাতুড়ি নিয়ে, কি বলে নিয়ে বেরো। তার মানে কি আপনারা যাতে মাথা গরম করে বেরিয়ে পড়েন, আর বেরিয়ে পড়লেই আপনাদের ঘরে রেড লিস্টে ফেলবে, সব স্টেট গানকে গুলি করে মারবে। তো মমতা ব্যানার্জি মারার প্ল্যান করছে। কথা বুঝছেন না? বোঝেন না? তারপরে চলে এসুন, এই দেখেন দিলীপ ঘোষ কি বলছে শোনেন। মমতা ব্যানার্জি প্রথম বলছে বেশি আসন না পেলে বিজেপি বিধায়কদের ঘরে কিনে নেবে, আর দিলীপ ঘোষ তার উত্তরে কি বলছে? তৃণমূল হলো বাংলার বিজেপির প্রোডাক্ট হাউস। শুনছেন? একটাই ভাবে মমতা ব্যানার্জি আমার প্রমাণ দিত বিজেপির সঙ্গে আমার সম্পর্ক, কিন্তু আমি মমতা ব্যানার্জির আজ সম্পর্ক আপনাদের দেখাচ্ছি। শুনে নেন, 1919 সালে বিজেপিকে 2টো সিট জিতাই মমতা ব্যানার্জি। 1999 সালে বিজেপি সরকারের রেলমন্ত্রী হয় মমতা ব্যানার্জি। 2000 সালে কলিকাতার পূর্ববোর্ড দখল করে, ওই বিজেপিকে দখল করায়। 2002 সালে উনি আবার বাজপেয়ী সরকারের দপ্তরহীন মন্ত্রী হন। 2002 সালে গুজরাটের গণহত্যাকারী নরেন্দ্র মোদীকে পুষ্প ফুল পাঠিয়েছিল মমতা ব্যানার্জি, যে কিনা মায়ের পেট কেটেছে ডাঙ্গাতে, বাচ্চাকে বার করে তরোয়ালে টাঙানো হয়েছিল। মা হয়, মায়ের জাত খুঁজতে যাওনি। মা হয়, হিন্দুর মা, দলিতের মা, মুসলমানের মা, আদিবাসীর মা। আরে মায়ের অন্তরে এখন সেই মায়ের পেটের বাচ্চাকে পেট কেটে বার করে যারা তরোয়ালে টাঙিয়েছিল তাদেরকেই মমতা ফুল পাঠিয়েছিল। 2004 লোকসভা ভোটে বিজেপি তৃণমূল জোট করে, 2006 সালে আবার জোট করে। কথা বুঝে আসছে? এবারে শুনুন, আপনাদের অসুবিধা হচ্ছে। কলকাতা বিমানবন্দরের নাম কার নামে আছে? নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের আদর্শ মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, তাই তো নাকি? আমাদের স্বাধীনতা সংগ্রামী মানুষ। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম পাল্টে দিতে চেয়েছে বিজেপি, আর মমতা ব্যানার্জি বলছে আমি সাপোর্ট করলাম। কথা বুঝে আসছে? এক মিডিয়া জিজ্ঞেস করেছিল যে আপনি বিজেপি